আসসালামু আলাইকুম। তুমি কি জানো এমন একজন সৈন্য ছিলেন যিনি জীবনে ১০০টিরও বেশি যুদ্ধ করেছেন, কিন্তু একটি তো হারেননি? রোমান পারস্যর মতো সাম্রাজ্য তাকে দেখে ভয়ে কাঁপত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ার। আজ আমরা জানব সেই অজয় সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জীবন, তার ঈমান আর সেই যুদ্ধগুলোর গল্প যেগুলো ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। শৈশব ও ইসলাম গ্রহণ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জন্ম মক্কায় অভিজাত মাখজুম গোত্রে। ছোটবেলা থেকেই তিনি সাহস, শক্তি ও নেতৃত্বের গুণে ছিলেন অনন্য। উহুদ যুদ্ধে তিনি মুসলমানদের বিপক্ষে লড়েছিলেন, কিন্তু সেখানে তিনি দেখেছিলেন মুসলমানরা সংখ্যায় কম। তবুও তারা মৃত্যুকে ভয় পায় না, বরং শহীদ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা রাখে। কিছুদিন পর আলো তাকে টেনে আনে ইসলামের দিকে। তিনি মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলেন, হে আল্লাহ রাসূল, আমি দেরিতে এলেও এখন থেকে আল্লাহর পথে প্রাণ উৎসর্গ করব। নবী তাকে বুকে টেনে বলে, খালিদ, আজ থেকে তুমি আল্লাহর তলোয়ার। মুতাহা যুদ্ধ। আল্লাহ তলোয়ার নামের ৬২৯ খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের সীমান্তে সংঘটিত হয় মুতাহা যুদ্ধ। মুসলমানদের ৩ সেনাপতি যায়েদ ইবনে হারিস, জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একে একে শাহাদত বরণ করেন। যুদ্ধক্ষেত্রে হঠাৎ নেতৃত্বহীন অবস্থায় ঠিক তখনই এগিয়ে আসেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র ৩০০০ মুসলমানের বিপরীতে রোমান সৈন্য ছিল প্রায় ২ লক্ষ। কিন্তু খালিদের যুদ্ধ কৌশল ছিল অদ্ভুত। তিনি রাতে বাহিনীকে দিক পরিবর্তন করিয়ে রোমানদের বিভ্রান্তি করেন, আর সকালে নতুন বাহিনীর মতো পুনরায় আক্রমণ চালান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে খবর পেয়ে ঘোষণা করেন, এখন খালিদের যুদ্ধের নেতৃত্ব নিয়েছে এবং তিনি আল্লাহর তলোয়ার। ইয়ামামার যুদ্ধ। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর আমলে মুসাইলামা কাজ্জাব নামের এক মিথ্যা নবী বিদ্রোহ করে বসে। তার অনুসারী ছিল হাজার হাজার। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেন। এই যুদ্ধ ইতিহাসে বিখ্যাত ইয়ামামা যুদ্ধ নামে পরিচিত। তীব্র লড়াইয়ের পর মুসাইলামা নিহত হয় আর ইসলামের শত্রুদের পরাজয় ঘটে। আর এই যুদ্ধের পর মুসলমানদের পুরো আরব উপদ্বীপে পুনরায় ঐক্যবদ্ধ হয়। হীরা আল আনবার অভিযান। এরপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের দিকে অগ্রসর হন। তিনি পারস্য সাম্রাজ্যের সীমান্তে একের পর এক দুর্গ দখল করেন। হীরা আল আনবার এবং আইনুত তামর, প্রতিটি স্থানে তিনি শুধু যুদ্ধেই নয়, চুক্তি ও ন্যায়ের মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেন। মাজর ও উল্লাইশ যুদ্ধ। পারস্যের সেনারা মুসলমানদের থামাতে বিশাল বাহিনী পাঠায়। মাজর ও উল্লাইশের যুদ্ধ এতটাই ভয়াবহ ছিল যে ইতিহাসে একে বলা হয় নদী রক্তের যুদ্ধ। অর্থাৎ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ আমি এমন যুদ্ধ করব যাতে ইসলামের শত্রুরা আল্লাহর শক্তি চিনে নেয়। এ যুদ্ধে পারস্যে বহু সেনা নিহত হয় আর মুসলমানদের বিজয় হয় অবিশ্বাস্যভাবে। দামেস্ক বিজয়। ৬৩৪ খ্রিস্টাব্দে রোমানদের রাজধানী দামেস্ক অবরোধ করেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শহরের চারদিকে ঘিরে রাখেন এবং কৌশলে প্রবেশদ্বার দখল করে নেন। শহরের জনগণ মুসলমানদের ন্যায় নীতি দেখে আত্মসমর্পণ করেন। এটাই ছিল ইসলামের প্রথম বড় শহর বিজয়, যেখানে যুদ্ধের চেয়ে ন্যায়, মানবতা ও চুক্তি জয়লাভ করে।
ইয়ারমুক যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত যুদ্ধগুলোর একটি ইয়ারমুক যুদ্ধ। এখানে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নেতৃত্বে মাত্র 40,000 মুসলমান মুখোমুখি হয় রোমান সাম্রাজ্যের প্রায় 2 লক্ষ সৈন্যের। এই যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৌশল ছিল অবিশ্বাস্য। তিনি সৈন্যদের 5 ভাগে ভাগ করেন, নারীদের সাহস যোগানের দায়িত্ব দেন, আর সঠিক সময়ে আক্রমণ করে পুরো রোমান বাহিনীকে ছত্রভঙ্গ করে দেন। আর এ বিজয়ের পর সিরিয়া লেভান্ট অঞ্চল ইসলামের অধীনে আসে। ইতিহাসবিদরা বলেন ইয়ারমুকে খালিদের নাম লেখা আছে বিজয়ের প্রতীক। বিনয় ও মৃত্যুর আগের কথা। জীবনের শেষ সময় তিনি বলেছিলেন, আমার শরীরে এমন কোনো স্থানে নেই যেখানে যুদ্ধের দাগ নেই। তবু আজ আমি বিছানায় মরব, কিন্তু আমি জানি আল্লাহর পথে আমার জীবন বৃথা যায়নি। তার মৃত্যু হয় হিজরি 2100 সালে। হিজরি 21 সালে সিরিয়ার হোমস শহরে। মৃত্যুর সময় তার পাশে ছিল শুধু একটি তলোয়ার, যেটি দিয়ে তিনি ইসলামের পতাকা উঁচু রেখেছিলেন। বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নাম ইতিহাসে এমন অমর কারণ তিনি আল্লাহর জন্য যুদ্ধ করেছেন, কখনো জয়ের অহংকার করেননি, কখনো ভয় পাননি। তিনি প্রমাণ করেছেন একজন মানুষ যখন ঈমান নিয়ে উঠে দাঁড়ায় তখন সাম্রাজ্য কাঁপে। আসুন আমরা আল্লাহর পথে অটল থাকি এবং তার মতোই ঈমান ও সাহস নিয়ে জীবন যাপন করি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যদি কোনো ইতিহাস জানতে চান বা কোনো যুদ্ধের ইতিহাস জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে তা জানিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।